গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আজকে একটা মজাদার ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আমাদের বিয়ে বাড়ি, মানে হচ্ছে সম্পর্কে যার বিয়ে হচ্ছে সে আমার সম্পর্কে কিন্তু অ্যাকচুয়ালি কাকা হয়, কিন্তু আমি নাম ধরেই ডাকি কারণ ও আমার থেকে ছোট। আর আমরা এখন যাচ্ছি ব্রাহ্মণ ঘরে ভাত আনতে। আমরাও যদিও ব্রাহ্মণ, কিন্তু এটা একটা রিচুয়ালসের মধ্যে পড়ে যে আমাদের যে পুরোহিত আছেন, মানে আমাদের বাড়িতে যে সমস্ত পুজো হয় যিনি করেন তার বাড়ি থেকে আইবুড়ো ভাতটা আনতে যেতে হয় বিয়ের আগের দিন সন্ধেবেলায়। তো আমরা এখন আইবুড়ো ভাত আনতে যাচ্ছি। আইবুড়ো ভাত আনা এখন হয়ে গেছে কমপ্লিট। আর এইটা হচ্ছে গায়ে হলুদের স্টেজটা, মানে গায়ে হলুদ যেখানে হবে সেখানটা। আর এখন সকাল 10টা বাজে, তো গায়ে হলুদ অলরেডি আরম্ভ হয়ে গেছে আর আমিও রেডি হয়ে একদম চলে এসেছি। আমার লুকটা তোমাকে দেখাচ্ছি, তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। আর পিছনে যে বসে আছে আমার বর, ওকেও হলুদ রঙের পাঞ্জাবি পরিয়ে দিয়েছি, কিছুতেই পরবে না বাট ফটো সেশন করার জন্য একদম পরিয়ে রেডি করে দিয়েছি। এখানে এখন প্রথম গায়ে হলুদ দিচ্ছেন, মানে আমাদের যিনি পুরোহিতের স্ত্রী তিনি প্রথম গায়ে হলুদ দেবেন, তারপর সবাই একে একে দেবে। আমরাও সবাই দিয়েছি। তো বিয়ে হচ্ছে একটা ছেলে মেয়ের জীবনে অনেকটা মানে স্বপ্ন থাকে বিয়ে নিয়ে, যে বিয়ের দিনটা কিভাবে কি করব, কিভাবে সমস্ত কিছু সাজাবো, অনেক কিছু জীবনে অনেকের প্ল্যান থাকে, তাই না? একটা স্বপ্নের দিন। আর সব থেকে পাশে যিনি নির্ভর হয়েছেন তিনি হচ্ছে আমার জেঠুর ছেলে। এই নিয়ে বোধহয় মানে 7 থেকে 8বার ওর নির্ভর হওয়া কমপ্লিট হয়ে গেছে। তাই আমি ওর সাথে ইয়ার্কি করছিলাম, কী রে তোর কতবার নির্ভর হওয়া হলো এই নিয়ে। আর এখানে একজন পুরনো কাপেল দুজনের ছবি তুলছে, মানে পোজ দিচ্ছে আর কি। আর এখানে এখন সবাই গায়ে হলুদ নিয়ে ব্যস্ত। আর এদিকে সানাই বাজাচ্ছে, বাট কপিরাইট হবে বলে সানাইয়ের সুরটা আমি দিইনি, কারণ একদম সঙ্গে সঙ্গে কপিরাইট ক্লেম দিয়ে দেবে। ফেসবুক বা ইউটিউবে সব জায়গাতেই তো এখন কপিরাইটে ভর্তি। আমাদের ফ্যামিলিটা এতটাই বড় যে গায়ে হলুদ একবার দিতে শুরু করলে থামার আর কোনো শেষ হয় না। আর তার সাথে তো আত্মীয় স্বজন আছেই, মানে বাড়িতে যতজন এও থাকবে তাদের সবাইকেই গায়ে হলুদ দিতে হবে। ছোটবেলায় যখন আমরা আইবুড়ো ছিলাম তখন কারুর বিয়ে হলে ভাবতাম যে এরকমভাবে আমরাও বেশ কী সুন্দর কাপড় পরে কবে এরকম গায়ে হলুদ দেবো। যাক, কোনো না কোনো দিন কারুর না কারুর স্বপ্ন ঠিক পূরণ হয়ে যায়, তেমনি এখন আমাদেরও হয়েছে। এখন আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা এখন তাই আমরাও এখন গায়ে হলুদ দেওয়ার অধিকারটা পেয়ে গেছি। আর এখানে আমি শীতকালে সকালে একটু গরম গরম চা খেয়ে নিচ্ছি, লিকার চা। আর এদিকে এখন বরের রিচুয়ালস হচ্ছে ওই পান দিয়ে মাথায় তেল ঢালা, এসব আমাদের মানে রিচুয়ালসের মধ্যে পড়ে, সেগুলো এখন হচ্ছে। তারপর ওই সোনার চেন দিয়ে হাত বেঁধে দিতে হয়। তারপর ঘট, মানে যে চালের যে ঘটগুলো থাকে না, যে চাল ভর্তি যে ঘটগুলো থাকে না, সেইগুলো ঢেকে ঢেকে ছেলেদিকে মেয়েদের নামটা বলতে হয়, মানে তার বইয়ের নামটা, যে এ লজ্জা ঢাকে। যেমন ওর বইয়ের নাম তনুশ্রী, ওকে বলতে হচ্ছে তনুশ্রী লজ্জা ঢাকে। এই জিনিসটা নিয়মে আছে যে 9বার করতে হয়, মানে ছেলেদিকে মেয়েদের নাম বলে মুখ ঢাকতে হবে আর মেয়েদিকে ছেলেদের নাম বলে মুখ ঢাকতে হবে, এরকম রিচুয়ালসে আছে। বা ঢাকা খুলতে হবে, এরকম একটা কিছু, অতটা আমার জানা নেই। আর এদিকে ওর দিদি কি অবস্থা করছে, মানে একদম পা থেকে আট থেকে সমস্ত কিছু হলুদ মাখিয়ে ভূত করে দিয়েছে। আর তারপর তো ওর যা অবস্থা হওয়ার হয়েছে, সাথে আমাদেরও, মানে এক গামলা হলুদ নিয়ে পুরো ওর মাথাতে ঢেলে দেওয়া হয়েছে, মাথা গা পুরো একদম ভর্তি করে দেওয়া হয়েছে। আর আমাদের নিয়মে মানে অনেক বাড়িতে আছে যে গায়ে হলুদের পরেই একদম সঙ্গে সঙ্গে মাথায় জল ঢেলে স্নান করে দেওয়া হয়, কিন্তু আমাদের নিয়ম আছে গায়ে হলুদের পর মানে নান্দিমুখে বসবে, তারপরে দুপুরবেলার সময় নান্দিমুখ কমপ্লিট হয়ে যাওয়ার পর, মানে বৃদ্ধি এইসব অনেক কিছু নিয়মের মধ্যে পড়ে। তো ওইগুলো হয়ে যাওয়ার পর আমাদের ঘাটে যেয়ে, মানে পুকুরে যেয়ে স্নান করে আসতে হয়। তারপর যখন পুকুর থেকে স্নান করে আসবে আবার মুখ ঢেকে আসতে হবে, কারণ বরযাত্রী যাওয়ার ছিল বলে আমরা তাড়াতাড়ি লাঞ্চ টাঞ্চ করে রেডি হচ্ছিলাম, তখন আমার
চান টান করানোর ভিডিওগুলো আর করা হয়নি। বাট পরে চেষ্টা করব দেওয়ার, কারণ কেউ যদি ভিডিও করে থাকে তার কাছ থেকে নিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এখন এই যে বললাম না যে ছোটোবেলায় আমারও স্বপ্ন ছিল এরকমভাবে গায়ে হলুদ দেবো, তাই এখন আমি গায়ে হলুদ দিচ্ছি আর ভিডিওটা করে দিচ্ছে আমার বর। আর এইখানে এখন সবাই মিলে দাঁড়িয়েছে একসাথে ফটো সেশন করবে বলে। মানে চারিদিকটা কি অপূর্ব সুন্দর লাগে তাই না, একদম পুরো হলদিতে ভর্তি, মানে গায়ে সবার গায়ে কিন্তু হলুদ শাড়ি। আর এইদিকে বাঁ দিকে দাঁড়িয়ে আছি আমি, আর এদিকে সব ব্যান্ড পার্টিটা রেডি হচ্ছে, কি গান হবে ওদিকে তো সবসময় এটা বলা হচ্ছে, মানে এই গানটা বাজাও ওই গানটা বাজাও। আর এখানে এখন ফটো সেশন চলছে। মাঝখানে যে মানুষটি দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরে, তিনি হচ্ছে আমার ঠাকুমা। ঠাকুমাকে সেরকমভাবে কোনো দিন দেখা হয়নি, কারণ বাড়িতে এসে খুব একটা আর বেশি এসে থাকাও হয় না, আর খুব একটা সময়ও পায় না যে ভিডিও করব বা কিছু করব। এইসব টাইম হলেই তো একটু ভিডিও করার ইচ্ছাটাও থাকে। তো এখন তো আমার এটা একটা প্যাশান হয়ে গেছে ভিডিও বানানো, তাই প্রায় সময়ই আমি ভিডিও বানাই। তো তোমরা যদি দেখো বা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, তাহলে ভিডিও বানানোর ইচ্ছাটা আরও আমার মনের মধ্যে বাড়বে। তো প্লিজ তোমরা আমাকে সবাই সাপোর্ট করো আর এইভাবেই ভালোবেসো, যেইভাবে আমাকে সবাই কমেন্ট করো যে দিদি তোমাকে ভালো লাগে, তোমার ভিডিও দেখতে ভালো লাগে, তোমার রিলস দেখতে ভালো লাগে, এগুলো আমার খুব ভালো লাগে। আর ইনি হচ্ছেন ছেলের মা, মানে দেখে মনেই হচ্ছে না যে এনার ছেলের বিয়ে হচ্ছে, তাই না। এখানে আমার বড় ফটো তুলছে, আমরা দাঁড়িয়ে আছি, আমার বড় ফটো তুলছে এক এক করে। আর এদিকে ওর দাদা বৌদি ওর ফটোশ্যুট হচ্ছে, মানে এখানে পিছনে যিনি যে দাঁড়িয়ে আছে তে হচ্ছে ওর বড়দার বড় বৌদি। যান যান যান। গায়ে হলুদের ভিডিওটাই বানাতে বানাতে এত বড় হয়ে গেছে, ওই জন্য বললাম না যে আমাদের প্রচুর ফ্যামিলি মেম্বার্স, মানে গায়ে হলুদটাই প্রায় টাইম লেগেছে 2.5 থেকে 3 ঘন্টা। তার আগে ছেলের গায়ে হলুদ দিয়ে, মানে হলুদ পাঠিয়ে দেওয়া হয়েছিল কনের বাড়িতে, যেহেতু ওর বাড়িটা অনেকটাই দূরে আসানসোল, মানে যেতেই 4 থেকে 4.5 ঘন্টা টাইম লাগবে গাড়িতে। আমাদেরও বরযাত্রীর গাড়িও ওইরকমই টাইম লেগেছিল। আমরা বেরিয়েছিলাম বিকেল 5টা আর পৌঁছেছি রাত 9:30টার সময়। আরও একটু আগে বেরোনোর কথা ছিল, বাট হয়ে ওঠেনি, সবাই লাঞ্চ টাঞ্চ করে রেডি হবে এতগুলো, আর সাজার রাজার ব্যাপার আছে মেয়েদের, তাই জন্য একটু দেরি করে ছাড়া হয়েছিল। বাট ওখানে যেও খুব মজা হয়েছে, মানে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর ছিল। যেহেতু ভয়েসটা আমি পরে দিয়েছি, তো তোমাদেরকেও আমি দেখাবো যে কীরকম হয়েছে, পরের ভিডিওতে আসছে। আর এখানে আমরা সবাই এখন, মানে ছেলেকে কি অবস্থা করছি দেখুন, মানে ওর যে পরে কি হাল হবে সেটা বুঝতেই পারছি। এখন পুরো গায়ে একদম হলুদ মাখিয়ে বেচারার ভূত করে দিয়েছে, মানে যতক্ষণ না ও স্নান করতে পারবে ওরও শান্তি হবে না। এদিকে আমাদেরও অবস্থা প্রায় খারাপ, মানে স্নান করে এসেছি বাট আবার যে স্নান করতেই হবে, কারণ মুখ চুল পুরো চটচট করছিল। এদিকে দেখুন কি অবস্থা হচ্ছে আমার, মানে বুঝতে পারছি আমাদের শুধু একটু গায়ে লাগানো, মানে গালে হলুদ লাগানো হয়েছে তাতেই এই অবস্থা, তাহলে ওই বেচারার কি অবস্থা হচ্ছে, একদম ভুঁড়ি টুড়ি পুরো হলুদে ভর্তি করে দিয়েছে। মানে ও কিছু বলতেও পারছে না, বা ওর খুব মজাও হচ্ছিল হয়তো যে এরকমভাবে মাখানো হচ্ছে। আর একটা দিনই তো মাখাবে তাই না, তাই ও আর কিছু বলেও নি, বেশ মজা করেই হলুদটা মাখছিল কিন্তু গায়ে। আর এমনিতেই ও খুব, মানে হাসি, মানে সব সময় হাসি হাসি মুখ করে থাকে, ওর মনে দেখে মনে হয় না যে কোনো সময় কোনো রাগ হচ্ছে বা কিছু। বাট তো এখানে আমরা গায়ে হলুদে খুব 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 ফাটিয়ে মজা করেছি, খুব সুন্দর লেগেছে সমস্ত কিছু। আর এখানে সবাই সবাইকে এখন হলুদ মাখাচ্ছে, মানে আগে একবার মাখানো হয়ে গেছে, আর এটা হচ্ছে হলুদটা, মানে একটা গামলাতে গোলা হয়েছিল ওর গায়ে মাথায় সমস্ত জায়গায় ঢালা হবে বলে, সেই হলুদটা নিয়ে এখন সবাই মাখামাখি করছে। আর ওখানে বর বসে বসে ভাবছে যে আমার, মানে গায়েতে একটু জল দিলেও হয়তো ভালো হতো, মনে হচ্ছে যে যেন বসে বসে ভাবছে। বাট এখন তো আমাদের চান করানোর রিচুয়ালস নেই, তো ঘাটে যেয়েই স্নানটা করাতে হবে আমাদের, এটাই আমাদের নিয়মের মধ্যে পড়ে। আর এখানে
আমার মুখের যা অবস্থা হয়েছে সেটা আমি বুঝতেই পারছি। মানে এখানে হলুদ, এই যে এখন ফটোশ্যুট চলবে, আবার হলুদ মাখানো হয়েছে, এখানে সব ফটো তুলছে সানগ্লাস টানগ্লাস পরে। আর আমার ফটো তোলা হয়ে গেছে, মানে আমার চুল টুল এত মানে হলুদেতে ভর্তি হয়ে গেছিলো যে আমার বাড়ি যেয়ে স্নান করতে বাধ্য হয়েছি। তো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তোমরা অবশ্যই ভিডিওতে কিন্তু জানিও কেমন লাগলো। আর এখানে আমার